أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ঠান্ডা গরমে হোক যাই না একটু ঠান্ডা লেগে বুঝতেই পারছেন আপনারা, খুবই হ্যাকসি হচ্ছে, কাঁচা পানি ঝরছে, চোখ দিয়ে পানি কাটছে, কপাল যন্ত্রণা করছে। যাই হোক, আল্লাহ যে হালে রেখেছে আলহামদুলিল্লাহ। এসেছি এই অবস্থায়, কথা তো নাকি উঠে গেছে, তারপরেই বলার চেষ্টা করছি, আপনাদের ধরে নিতে হবে কথা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি যারা রাস্তায় আছেন, কি সমস্যা আপনাদের? আমাদের সেই কোনো সমস্যা আছে? কেন রাস্তায় দাঁড়িয়ে আছে? লোক তো খারাপ বলবে, লোক তো খারাপ বলবে। কেমন মহব্বত করেন আপনারা? আর এই দূরত্ব হয়ে যাওয়ার জন্যই তার বিপদে পড়ছেন আপনারা। যতদিন আপনাদের বাপ দাদুরা আমার বাপ দাদুর সঙ্গে জুড়ে ছিল, কই সমস্যা হয় না। এখন দূরত্ব হয়ে গেছে বলেই তো সমস্যা। কথা বুঝাবার জন্য বলছি, উদাহরণ কি হয় দেখবে, আমাদের গ্রামগঞ্জে মায়েরা ওই মুরগির পেটে ডিম দিয়ে বাচ্চা ফোটায়। এই বাচ্চা হয়ে যাওয়ার পর দেবেন মা মুরগি বাচ্চাগুলো কিনে ঘরে, চারিদিকে ঘরে মুরগির বাচ্চাগুলো খাই দেয়। কিন্তু যখনই বিপদের সংকেত দেখে, মা তখন সিগন্যাল দেয়, সঙ্গে সঙ্গে মুরগির বাচ্চাগুলো এসে মায়ের পেটের তলায় ঢুকে পড়ে। মা তাকে ডানা দিয়ে ছায়া করে মানে ঘিরে ফেলে। কিন্তু যে বাচ্চাটা অনেক দূরে চলে যায়, সে আসার আগে চিল বা কাকে তাকে তুলে নিয়ে চলে যায়। এ থেকে শিক্ষার ব্যাপার আছে। আল্লাহ আমাদের ইসলাম ধর্মের অনুসারী করেছে, আর ইসলাম ধর্মের মধ্যে আবার দাদা হুজুর পীর কেবলাকে আল্লাহ জমানার মুজাদ্দিদ কুরাইশ বংশের নবী বংশের আওলাদ করেছে। সেই আওলাদের উত্তরসূরি হিসেবে 5 হুজুর আমরা এখন আপনাদের কাছে আসছি। আপনারা করুন, কিন্তু সিগন্যাল দিলে টপ করে চলে আসতে হবে। আর না হয় দূরে, অনেক দূরে চলে গেলে ওই চিল সবুজ যেমন বাচ্চা মুরগি গেলে চলে যাচ্ছে, এটা বুঝাবার জন্য। মানুষের মধ্যে কিছু এরকম যারা আছে, তখন ছোমরেলে আপনাকে চলে যাবে, কিছু করতে আমাদের পারবো না। তা দূরে দূরে থাকার কি দরকার? সিগন্যাল যখন দিতে হবে, ডাকতে হবে, এমন কাছে থাকবো যাতে দ্রুত আসতে পারে। অনেক দূরে সরে যাচ্ছে। আজকে একটা মাহফিল হচ্ছে, আপনারা এসেছেন, ভালো কথা এসেছেন, এসে বসতে হবে, তবে তো কাছে থাকা। আমি আপনাদেরকে দুনিয়ার দুটো কথা বলবো, আখিরাতের দুটো কথা বলবো, কেন দুনিয়ারও কল্যাণ দরকার, আখিরাতেও কল্যাণের দরকার। এক কথাই ইসলামের কথা বলবো। আর ইসলাম কমপ্লিট জীবন ব্যবস্থা, আনকমপ্লিট নয়। যদি কেউ বিজনেস নিয়ে আলোচনা করে আর আপনি তাকে বলেন যে হুজুর মৌলানা এগুলো কেন আলোচনা করছেন, এটা আপনার চরম ভুল।
ইসলামই একমাত্র ধর্ম যে ধর্মের পন্থায় বিজনেস করে পৃথিবীতে 1,10,00,000 যাদের সংখ্যা, তারা আজকে পৃথিবীতে সব থেকে ধনী, তারা ইসলামিক পন্থায় বিজনেস করছে। তাই ইসলামই একমাত্র ধর্ম আপনাকে টোটাল জীবনে কমপ্লিট রাস্তা দেখাতে পারবে, তার বিকল্প কোনো রাস্তা নাই। কিন্তু আজ আপনাদের কাছে এমন ভাবে ইসলামকে প্রজেক্ট করা হয়েছে, ইসলাম একটা শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপির নাম, এই নিয়ে মোল্লা মৌলভী সাহেবরা আলোচনা করবে, বাকি বিষয়ে কথা বলবে না। আর বাকি বিষয়ে দুনিয়াতে অন্যায় অত্যাচার হতেই থাকবে। আমাদের খেয়ালই নাই ইসলামটা কি। সেই জায়গাতে এসেছে দুটো কথা বলবো, কিন্তু আপনারা এরকম করে থাকলে হবে না। আমার এই ডান দিকের ভাই বলে দাঁড়িয়ে আছে, এখন আপনাদের এটা বসে বসতে কি আছে, একটু ধুলো আছে না হয় চটে, মারা গেলে তো কাদা পানিতেই যেতে দেবে, এ তো ছেড়ে নিয়ে যাবে, কালকে সার্ব পানি করে ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে। এখনো বুঝতে হয়, এখনো প্রেমের ব্যাপার, ভক্তির ব্যাপার। আমরা দুনিয়ার স্বার্থে, দুনিয়ার কাউকে খুশি করার জন্য হাজারো জায়গায় গিয়ে বসে যাই। মোবাইল পকেট রেখে দাও, মোবাইল আমার কাছে আছে, দেখাতে হবে। হাজারো জায়গায় গিয়ে বসে যায় যে আমাদের নেতা খুশি হবে, নেত্রী খুশি হবে, দাদা খুশি হবে, দিদি খুশি হবে, ভাই খুশি হবে, বন্ধু খুশি হবে। বসি না বসি না, আরে এই জায়গায় বসলে আল্লাহ খুশি হয়, বলুন সুবহানাল্লাহ। কত কপাল আমাদের খারাপ যদি আল্লাহকে খুশি করতে আমরা না পারি। হালকা বয়সে ভুল হয়ে যায়, ভালো কাজটাও তো করা দরকার। আর শীতের বেলা সময় আছে কোথায়, এখনই সহ্য হয়ে যাবে, এখনই সহ্য হয়ে যাবে, একটু হাজিরে দেওয়া। দরুদ শরীফ আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। সময় সংক্ষেপ, লম্বা চওড়া ভূমিকা নয়, আমরা ইসলাম ধর্মের অনুসারী। এই পৃথিবীতে আরো অনেক ধর্ম আছে, যার ধর্ম তার কাছে, যার পছন্দ তার কাছে, যার বিশ্বাস তার কাছে, যার ভক্তি আস্থা তার কাছে। আমরা কারো পক্ষে বিপক্ষে কোন রকম
কথা বলি না, এ নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নাই। তবে আলহামদুলিল্লাহ আমরা ইসলাম ধর্মে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। কেননা মহান স্রষ্টা রব্বুল আলামিন তিনি নিজেও বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান স্রষ্টা রব্বুল আলামিন তিনার মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। তবে একটা দুঃখের বিষয় আপনাদেরকে শোনাই, ইসলাম ও ইসলামের অনুসারীদের উপরে যুগে যুগে অত্যাচার, জুলুম, ক্ষতি করার ষড়যন্ত্র কিন্তু হয়েছে। আমরা কখনো কারো ধর্মের বা কারো বিষয় ক্ষতি বা হিংসা, কোন রকম সমালোচনা, মিথ্যাচার করা, এটা ইজাজত ইসলাম আমাদেরকে দেয়নি, আমরা করিনি। তবে দুঃখের সাথে বলতে হয় বারবার পুরো দুনিয়া জুড়ে ইসলাম ও ইসলামের অনুসারীদের উপরে অনেক অত্যাচার হয়েছে, অনেক জুলুম হয়েছে, গণহত্যা করা হয়েছে। কারণ কি? আর কারাই বা অত্যাচার করে? কারণ হচ্ছে দেখবেন আকাশে যখন চাঁদ ওঠে চামচিকে ডানা মেলে দেয়, উদ্দেশ্য চাঁদের রশ্মিকে আলোকে রুখে দেব। ইসলামের আলোর কাছে মানুষের মধ্যে কিছু চামচিকে মার্কা মানুষ আছে, তারাও রুখতে চায় যে ইসলামের সত্য আলো, ন্যায় আলো, মানবতার আলো, সম্প্রীতির আলো, মানব বন্ধনের আলো, তাওহীদের আলো, রিসালাতের আলো, মনুষ্যত্বের আলো মানুষের কাছে যেন না পৌঁছায়, এজন্য তারা রোকার আপ্রাণ চেষ্টা করেছে বা করছে। ইসলামের বিরোধী করার পিছনে কারণ আজকে নতুন করে আমরা আবার দেখতে পাচ্ছি আমেরিকার বুকে কোন একটা দ্বীপ নিয়ে খুব চর্চা হচ্ছে না, যেখানে ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা কন্যা সন্তানদের ঘরে নিয়ে গিয়ে একদম মানবিক পশুরা যে অত্যাচার, অমানবিক জুলুম, এমনকি তাদের পশুকে নাকি ভক্ষণ করেছে, সেটা সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে। এরকম যুগে যুগে মন দেখালে শোন, এরকম যুগে যুগে একদল মানবরূপী পশু এসেছে যারা ক্ষমতার মসনদে বসে নিজেকে এমন মনে করেছে বাকি মানুষকে কোনো মানুষই মনে করে না। ছোট্ট ছোট্ট বাচ্চা কন্যাদেরকেও মনে করে এটা মজা করার জিনিস, ভোগ করার জিনিস। তাদেরকে হত্যা করো, কাটো, খাও, এই ধরনের কালচার যুগে যুগে যাদের মধ্যেই ছিল তারাই ইসলামের বিরোধী করেছে। কেন? ইসলাম এদের বিরুদ্ধে লড়াই করাকে ফরজ করেছে। এদের বিরুদ্ধে যে মুসলমান লড়াই করবে না সে মুসলমান জান্নাতে যাবে না, নামাজ পড়েও জান্নাতে যাবে না। আমি বড় পাওয়ারের সাথে বলছি, রোজা রেখেও জাহান্নামে যাবে, হজ করেও জাহান্নামে যাবে। এই জুলুমের বিরুদ্ধে, এই সন্ত্রাসের বিরুদ্ধে, এই অত্যাচারীদের বিরুদ্ধে, মানবপ্রেমী পশুদের বিরুদ্ধে, যারা নারীদের উপরে জুলুম করে, গরিবের উপরে জুলুম করে, অসহায়ের উপরে জুলুম করে, বিধবার উপরে জুলুম করে, যারা ক্ষমতা জুড়ে মানুষের প্রভু সাজা স্বপ্ন দেখে, এদের বিরুদ্ধে লড়াই করা ইসলামের ফরজ। বড় দুঃখের বিষয়, এই আলোচনা হয় না। এখন আলোচনা হয় পেটে, পুঁথিগত কথা হয়, কিছু কেসা কাহিনী হয়, সেই আলোচনা হয়। ইসলাম দাঁড়িয়ে আছে দুটো পার্টির ওপর দিয়ে। আমি ব্যক্তিগত কাউকে আক্রমণ করছি না, কিন্তু আমি ভুলকে অপমান করে দিতে পারলে তার খাদে হয়ে তার উজুর পানি, হিসাবের পানি, জুতো পাওয়ার পর্যন্ত কাজ করতে রাজি আছে। কিন্তু যাকে বলবো তোমরা যাবো, তোমাদেরকে আল্লাহ যে ডিউটিতে পাঠিয়েছে ওই ডিউটি করুনি বলেই
আজকে জালিমদের ঘরে তোমাদের উপরে আল্লাহ পাওয়ার দিয়ে দিয়েছে, তারা তোমাদেরকে পিটছে, বাচ্চা খুন করতে শেষ করছে। কেন তোমরা তোমাদের ডিউটি থেকে গাফিল। তোমাদেরকে আল্লাহ ডিউটি দিয়েছে কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি আমি হলাম শ্রেষ্ঠ উম্মাহ, খায়রুল উম্মাহ। তোমার আমার দুটো কাজ, সেই কাজ হলো কি? অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। আর ছোট্ট ছোট্ট বাচ্চা কন্যা সন্তান, তাদেরকে রেপ করা হবে, তাদের গোশত ভক্ষণ করা হবে, বাচ্চা বাচ্চা সন্তানদের ঘরে হত্যা করা হবে, গরিবদের ঘরে দাসী বানানো হবে। আল্লাহর জমিনের উপরে অন্যায় অত্যাচার জুলুমের সমাজ ভরে যাবে। এটাকে বন্ধ করার জন্য সমস্ত নবীরা এসেছে। যত নবী এসেছে প্রত্যেকটা নবীর সঙ্গে জালিম শাসকের লড়াই হয়েছে। আর কোন ওলামার সঙ্গে জালিম শাসকের লড়াই না হয়, জানতে হবে ওলামা 2 নম্বর, 1 নম্বর ওলামা নয়। হক ওলামার বৈশিষ্ট্য হলো জালিম শাসকের সঙ্গে তার লড়াই থাকবেই। জালিম শাসকের সঙ্গে লড়াই না হয় তখনই জানতে হবে ওলামা সেজেছে কিন্তু ভণ্ড। এই ইবলিসের চালা, এ মুহাম্মদ রাসূলুল্লাহর চালা নয়, এ মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে নয়, এই ইবলিসের পক্ষে এর অর্জন করেছে। হয়তো বড় আলেম, আমি অস্বীকার করছি, তার কিতাবের জ্ঞান কম নেই, কিন্তু খোদা তাকে হিদায়াত দেয়নি। সে এলেম অর্জন করে ওই এলেমকে দিয়ে ইবলিসের তলদাসের কাজ করছে, রাসূলুল্লাহর হয়ে রহমানের হয়ে কাজ করছে না। এটা মাথার মধ্যে ঠিক করে নেন। আজ আমি যেখানেই যাচ্ছি সেখানেই সমস্যা হচ্ছে। কেন? আমার যাওয়াতে ইংলিশের চালাদের অসুবিধা হচ্ছে। আমি যখনই হক কথা বলছি যে ইসলামের লুটা হারাম, এতিমের মাল ফেলে খাওয়া হারাম, বিধবার উপর জুলুম করা হারাম, কোনো মানুষের উপর অত্যাচার করা হারাম, মিথ্যা কেস দিয়ে হারাম, মানুষকে মিথ্যা এলজাম দিয়ে হারাম, জুলুমকে সাপোর্ট করা হারাম। কোন মুসলমান যদি জালিমকে সাপোর্ট করে ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। কোন মুসলমান যদি জুলুম দেখার পরেও তার মধ্যে 3টের মধ্যে কোন বৈশিষ্ট্য যদি না থাকে, তার মধ্যে ইমানই থাকবে না। ভাই হাত ধরে উঠবে, মুখে প্রতিবাদ করবে, অন্তর থেকে ঘৃণা করবে। যদি এই 3টের মধ্যে কোনটা না থাকে, রাসূল বলছে তার মধ্যে ইমানই না। শুনছো ভাইরা? কিন্তু আজকের এই জুলুমের আগুন যে ধরেছে, এই আগুনকে যদি এখনই না নিবাও, সে বালতি বালতি পানি দিয়ে হোক, আর কম্বল মুড়ি দিয়ে হোক, আর ধুলো দিয়ে হোক, যদি এক্ষুনি আগুনকে না নিবাও, এই আগুন আগামী দিন তোমার কন্যার কাছে আসবে, এই আগুন আগামী দিন তোমাদের ছোট ছোট বাচ্চাদের উপর আসবে, এই আগুন একদিন তোমাদের ঘরগুলোর উপর পড়াবে। আজকে তুমি ভাবছো আমি তোমার ভালো আছি না, তোমাকে দিয়ে আগুন অন্যের বাড়িতে ধরানো হচ্ছে, কিন্তু অন্যের বাড়ি যখন পোড়ানো হয়ে যাবে তখন তার কারো বাড়ি ধরাবার ব্যাপার নেই। তখন তোমার কাজ যখন শেষ, তখন তোমাকে এবার টার্গেট করা হবে। এই জুলুমকে মেটাবার নাম হলো ইসলাম। আমার নবী পাক কি করেছে? এই দুনিয়ায় যাওয়া রাসূল এসেছে, আরে আমরা তো ইসলামকে সহজে পেয়েছি না, ওই জন্য ইসলামের গুরুত্ব নেই। আমরা জন্ম নিয়ে দেখছি দেগঙ্গায় কম করে হলো 1,500 মসজিদ আছে। জন্ম নিয়ে দেখছি চারিদিকে আজাদ হচ্ছে। জন্ম নিয়ে দেখছি বছরে 10-15 হাজার শুধু দেগঙ্গাতে জলসা হচ্ছে। জন্ম নিয়ে দেখছি কোরআন তেলাওয়াত, আযান, নামাজ, দাড়ি, টুপি সব দেখছি। এই জন্য এর উপরে গুরুত্ব নয়, কিন্তু এইটা আসতে গিয়ে কত ঝড় এসেছে ইসলামের উপরে সেটা জানো? কত লক্ষ মাকে হত্যা করেছে, কত লক্ষ মায়ের সন্তান চলে গেছে, কত বাপ চলে গেছে, কত বোন বিধবা হয়েছে, কত বাপ মা সন্তান হয়েছে, কত সন্তান এতিম হয়েছে, এটা জানো? তারপরে তোমরা ইসলাম পেয়েছ। আজকে নতুন করে ভারতবর্ষ ইসলামকে মিটাবার একটা ষড়যন্ত্র চলছে। হাসিনা আমার কথা একমত যদি হন, আপনি ভুল বলছেন তাও বলুন না, যদি বলেন যে না তাহলে বলুন। ষড়যন্ত্র চলছে, হ্যাঁ কি না?
তাহলে ইসলাম থাকলে ওই যারা নারীরাও শোষণ করে তাদের জন্য বিপদের কারণ। ইসলাম থাকলে দুর্নীতিবাদ, চোর, খুনি, ডাকাত, ধর্ষক, বর্বর, জালি, সন্ত্রাস যারা তাদের জন্য অসুবিধে। তাই তারা কখনো চায় না ইসলাম থাকুক। এই পুরো দেশ জুড়ে ইসলাম বিরোধী চলছে। আমার বাংলার মতো রাজ্যে, কলিকাতার মতো শহরেতে প্রকাশ্য ইসলাম বিরোধী স্লোগান হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়নি। কে একজন ভুল করে কাউকে এই গোস্ত না দিয়ে অন্য গোস্ত দিয়ে ফেলেছে, তাকে অ্যারেস্ট করা হচ্ছে। কত কিছু মাথায় ঢুকছে বেরোছে। এগুলো সব সাজানো একটা নাটক। ওপর থেকে নিয়ে নিচু পর্যন্ত প্রত্যেকটা চোর, প্রত্যেকটা জালি, প্রত্যেকটা খুনি, প্রত্যেকটা চরিত্রহীন কখনো ইসলামকে কেউ অ্যাকসেপ্ট করতে পারে না। আর ইসলামের ঘরের ছেলে মুসলমান যখন সমাজের প্রতিনিধিত্ব করতে উঠবে, তখন এই সব জালি গুণাঙ্গ চোর গুণ তখন আমার সেটা পছন্দ করতে পারবে না। ওরা কেন করবে? বুঝে আসছে? আরে এই সব কিছুর থেকেও বড় খাতারনাক হলো আমাদের মুসলিম ঘরে, মুসলিম লেবাসে মুসলমানদের সঙ্গে থাকা একদল গাদ্দার, যাদেরকে আরবিতে বলা হয় মুনাফিক। এটা হলো সব থেকে বড় ভয়ঙ্কর, সব থেকে বড় খাতারনাক হলো মুনাফিক। কারণ এই মুনাফিকের কাজ কি? এই মুনাফিকের কাজ আমাদের ভেতরের খবর দুশ্মনদের কাছে দেওয়া। আমরা যখন ঐক্যবদ্ধ হতে যাব, মুনাফিক মিথ্যার এসে বলবে ওরম করতে যাসনি, গন্ডগোল হয়ে যাবে। যেমন করে ঐক্যটাকে ভাঙতে হবে। মুনাফিকের কাজ কি? আমাদেরকে পিছন থেকে টেনে ধরা, দুর্বল করে দেওয়া। আত্মবিশ্বাস যে আমরা একটা ধরন তৈরি হচ্ছে, আত্মবিশ্বাস যে তৈরি হচ্ছে, তার মধ্যে একটুখানি ফাটল ধরিয়ে দেওয়া, টেনশন ফেলে দেওয়া, এগুলো হচ্ছে মুনাফিকদের কাজ। কিন্তু মুনাফিককে চিনা বড় মুশকিল। মুনাফিক হুবাহুব দেখতে মুসলমান লাগে, কিন্তু তার অরিজিনালটা নাই। যেমন দেখবেন আমাদের সমাজে ওই ধান চাষ হওয়ার পর হাওয়া দেয়, দিয়ে একটা বার করে দেয়, কি যেন এটাকে বলে? চিটে। চিটেটা হুবাহুব ধানের মতনই দেখতে তো নাকি? তাহলে ফেলে দিচ্ছেন কেন? বলছেন না, ওর মধ্যে অরিজিনালটা নাই, তার মানে কি চালটা না। মুনাফিককে হুবাহুব দেখতে মুসলমানের মতো, কিন্তু ওর মধ্যে অরিজিনালটা নাই। কি? ঈমানটা নাই। আর ঈমান নাই মানে তার কাছে দ্বীন গেল, তার কাছে রাসূল গেল, তার কাছে দুনিয়ার বেঈমান, খুনি, চরিত্রহীন, ডাকাত, নেতাগুলো তাদের কাছে আগে। এই প্রমাণ মিলিয়ে দেখবেন। কত শুনছেন তো নাকি? এই সকল গাদ্দারগুলোর জন্য আজকে আমার কওমের সব থেকে বড় ক্ষতি হচ্ছে। এই গাদ্দারকে যদি আমরা চিনতে না পারি, তাহলে আগেও সাহাবাদের ক্ষতি হয়েছে গাদ্দার মুনাফিকদের দ্বারা। তবুও সাহাবাদের ঈমানের অনেক টেস্ট ছিল, এরা কন্ট্রোল করে নিয়েছে আল্লাহর দয়াতে। কিন্তু আমাদের ঈমান বড় দুর্বল। আল্লাহ রাসূল বললেন, আমার বড় ভয় হয় আখিরি জামানায় আমার উম্মতের ক্ষতি। বন্ধু শুনবেন হাদিসগুলো, আপনারা তো মানে বড় দুঃখের সাথে বলতে হয়। কোন মোল্লা কি বলে সেটার পিছনে ছোটে। আরে মোল্লার বড় শরিয়াত নয়, শরিয়াত হলো রাসূলুল্লাহর কথা। আব্বাসের বড় শরিয়াত নয়, আব্বাস যদি রাসূলুল্লাহর কথা বলে ওটা শরিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বড় ভয় হয় আমার উম্মতের ক্ষতি প্রকাশ্য দুশমনরা করতে পারবে না। আমার উম্মতের ক্ষতি একদল আমার উম্মতের মধ্যে থাকা মুনাফিকরা না করে দেয়। তাহলে আমাদের কাছে রাসূলুল্লাহর কথাটা যদি গ্রান্টেড হয়, তাহলে প্রকাশ্য দুশমন যত বড়ই হোক সে আমাদের ক্ষতি করতে বলুন পারবে না। তার ক্ষমতা কি আছে? একটা বাড়ি, এই যে বাড়িটা, এই বাড়ির মধ্যে বাইরের লোক ঢুকতে সহজে পারবে না যদি বাড়ির লোক বাইরের লোকের সাথে দেয়। উদাহরণস্বরূপ একটা কথা আপনাদেরকে বলছি, আপনাদের 1 ঘন্টা 8 ঘন্টা অস্পর করে বাবা একটু বক্তব্য ছলেই বলছি।
একটা জঙ্গলে লোহার পাহাড় বেরিয়েছে, লোহার। এই নিয়ে জঙ্গলের কোনো রকম টেনশন নাই। সেই লোহা থেকে কুড়ুল তৈরি হচ্ছে, এতেও জঙ্গলের কোনো টেনশন নাই। কিন্তু ওই কুড়ুলের পিছনে যখন বাঁট লাগানো হলো, তখন পুরো জঙ্গলে হইচই শুরু হয়ে গেল। তখন ছোট ছোট গাছগুলো বড় বড় গাছকে জিজ্ঞেস করছে যে যখন লোহার কুড়ুল তৈরি হলো তখন আপনাদের মধ্যে কোনো হইচই নেই, কাঠ দ্বারা বাঁটও তৈরি হলো তখনও হইচই নেই, কিন্তু কুড়ুলের পিছনে যখন বাঁটটা দেওয়া হলো এত হইচই কেন? বলছে লোহা যতই থাকো, কিন্তু নিজের জাত ভাই যখন লোহার সঙ্গে মিশে গেছে, এবারে আমাদের জন্য টেনশন গাদ্দারি এবার হবে। আমার জাতের মধ্যে গাদ্দাররা যদি আজকের এই বেঈমান চোর গাদ্দারদের সঙ্গে না মিশতো, তাহলে আমাদের অভাব যেত না, আমাদের বাপ নিয়ে যেত না, আর আমাদের ঘরে অফিসি করে এরকম শেষ করতে পারতো না। যখন এই বাপ লেগেছে তার পিছনে, নিজের জাত যখন ওর সঙ্গে সাথ দিয়েছে, তাহলে তোমার আমাদেরকে কাটবেই ভাই। এই গাদ্দারকে চলো, গাদ্দার তুমি চিনতে না পারো বাপ ভাই, আজকে বলে যাচ্ছি, গতদিন যা বলেছিলাম আজকে হারে হারে সব বুঝছেন, মিলছে। আজকে বলে যাচ্ছি, যদি আপনারা গাদ্দার চিনতে না পারে, তাহলে আগামী এমনি তো বলা আছে 3 বছর আগে বলেছিলাম, আর 1 বছর বাকি আছে, চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে বলেছিলাম। দেখছিলাম নাকি 50,000 লোকের নাম বাদ চলে গেছে, এখনো পুরো বেরোয়নি, তাকে বলছে 50,000 চলে গেছে। আবার বললে তো খারাপ হয়ে যাবে। যখন নোটিশ টিটিস হেরায়, হিয়ারিং সব শেষ, তখন আমাদের নেত্রী নাটক করতে সুপ্রিম কোর্টে চলে গেছে, নতুন করে আবার মোল্লাদের একবার বোকা বলা। যদি কেউ বোকা হয় তো বোকা হবে, কি করা যেতে পারে? তাও কোথাও জোর করে টেনে আনা জিনিস নয়। সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে রান্না গেলে বাগার দেয় যাবে, বাগার বলে বাগার দেয় যাবে না, ওই লাস্টে সেই না, লাস্টে একটু পেঁয়াজ রসুন শুনে ছেলে কোথায় পড়াশোনা নেই, আর নেই। দেখবেন পেঁয়াজ রসুন রসুন একটু গরম করলে ডালের উপরে লাস্টে একটা খোঁজ করতে হবে, ওকে বলা হয় পাকার পেঁয়াজ, জানেন না? কখনো হাত হাত দেন না, নাকি পরিবারের সাথে রান্না বান্না সহযোগিতা করেন না? শুধু জানো খেয়ে দিয়ে বলা, একটু সাথ দেবেন, দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমাদের সহযোগিতা করতেন রান্না, আমার জন্য রাঁধতেন। আল্লাহ নবী কখনো কিছু কেটে দিতেন, শাক সবজি পরিষ্কার করে দিতেন। আমার আম্মা জানরা কাজ একটু লেড়ে দিতেন, কাজ করতে। হ্যাঁ, আবার তাম পৃথিবী দুনিয়া আখিরাতের বাদশা থেকে সব দায়িত্ব আবার। আর আজকে আমরা ছোটখাটো একটা দায়িত্ব পেয়ে গেলে বাপরে বাপ, যা ভাত রুকা ভাত মুশকিল না। পরিবারের সঙ্গে সময় দিতে হয়, চেষ্টা করবে, তার মনটাও খুশি হবে। যাই হোক, এই মুনাফিক গাদ্দারকে চেনেন ভাই। আমি আপনাদেরকে বলছি, আমি জানি না আমার পথে আপনারা অখুশি হচ্ছেন কিনা, না না, কিন্তু আমি আপনাদের বাঁচাতে চাইছি। তো বাঁচবেন কি করে? রাস্তায় যদি আসেন তবে তো বাঁচবেন নাকি? আপনি কারেন্টের তারা চাই বললাম হাত দিতে ভাই শর্ট মারবে, আপনি কি একজন থেকে দাঁতে করে টিপে ধরেছেন, তো বিপদ হবে নাকি? আমি তো আপনাকে সতর্ক করছি যে এদের সাথ দিসনি, এদের দেখানো আলাদা আর ভেতরের প্ল্যান পরিকল্পনা আলাদা। এরা ইসলামকে মিটাবার জন্য ক্ষমতা তৈরি করছে। এদের লক্ষ্য ইসলামকে মিটাও, তাতে যদি 1 লক্ষ 2 লক্ষ কোটি টাকাও যদি ভিক্ষা হিসেবে খরচ করতে কর, কিন্তু এদের কাউকে আইএস বানাস না, আইপিএস বানাস না, বিডিও বানাস না, বিএম বানাস না। মানে এই পদ যদি মুসলমান পায় তাহলে শক্তিশালী গোলাম বানা। তাতে যদি 5 কোটি দিতে হয় 10 কোটি দেয়, গুন্ডা বানা, মস্তান বানা, বানিয়ে আমার হয়ে এলাকা দখল করে দে। কাজ যখন মিটে যাবে মির্জাপুরের মতো কামানের সামনে বসে কুড়িয়ে দেবে। কথা কিছু বুঝছেন তো নাকি? সেই জায়গায় আমার রাসূলুল্লাহর হাদিস থেকে মনে রাখবে, আল্লাহ নবী বলেছেন
একটা সময় আসবে আমার উম্মত প্রচুর মার খাবে। রাসূলুল্লাহর হাদিস, একটা সময় আসবে আখিরি জামানায় আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর আমার ভাইদের কি সংখ্যা কম হবে? বলতে শুনবেন, কারণ আমাদের সঙ্গে এটা ঘটছে এখন। সাহাবারা বললেন, হুজুর আমার ভাইদের কি সংখ্যা কম হবে? তাহলে আমাদের সংখ্যা কি কম হবে? আল্লাহর নবী বললেন, না, সংখ্যা কম হবে না, সংখ্যা অনেক হবে। তো রাসূল বলছেন সংখ্যা অনেক হবে, আর সরকার বলছে সংখ্যা কম। আপনি কাটটা নেবেন? রাসূলুল্লাহটা। এই সরকার তো চেপিয়ে রেখেছে কম। যদি এই সরকার জানিয়ে নেয় যে দেগঙ্গায় তোরা 70%, তাহলে তো অসুবিধা আছে। দেখা তোরা দেগঙ্গায় 55-60%, কম করে দেখা। যদি দেখায় যে পশ্চিম বাংলায় তোরা 40%, অসুবিধা আছে। দেখা তোরা 29%। কথা কিছু বুঝছে? কিন্তু রাসূলুল্লাহ বললেন একটা দিন খুব মার খাবে, সংখ্যা কম হবে না। কেমন ভাবে মার খাবে? খাদ্য থালিতে যখন খাবার থাকে, ক্ষুধার্তরা এসে ঝাঁপিয়ে পড়ে। আমার রাসূল বলছেন আমার উম্মতের উপরে একদল মানুষ যদি পশুরা ঝাঁপিয়ে পড়বে, চারিদিকে আমাদেরকে ঝাঁপিয়ে প্রবলেম করে মারছে না মারে? মারছে। বলুন, পিটিয়ে পিটিয়ে মারছে না মারে? রাসূলুল্লাহর কথা মিলছে না মারে? আর যারা মারছে তারা পুরস্কৃত হচ্ছে, যারা মারছে তারা সম্মানিত হচ্ছে। কিন্তু আমরা মরে যাচ্ছি, উপরন্তু আবার আমাদের নামে মিডিয়ায় প্রচার করা হচ্ছে আতঙ্কবাদী, সমাজ বিরোধী, নানা রকম প্রচার করা হচ্ছে। না কারণ কি? সাহাবা হুজুররা জিজ্ঞেস করে, হুজুর তাহলে মার খাবে কারণ কি? আল্লাহ নবী বললে কথাগুলো শুনবেন, জানা দরকার আছে না? আছে। আরে তোমার প্যান্ট শার্ট থাকতে পারে, দাড়ি যেতে হতে পারো, টুপি নেই মাথায়, কিন্তু রাসূলুল্লাহকে মানো তো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো দিকে যায় আর আরেকজন যদি বিশ্ববিখ্যাত লোক কোনো কথা বলে, তুমি কার কথাটা সত্য বলে মানো? রাসূলুল্লাহর কথা। ঈমান তোমার আছে তো, তাহলে তুমি আমার কথাটা শোনো। আল্লাহ রাসূল বললেন, আর এটাও বলে যাচ্ছি, শুধু মলি সাহেব বলে হুজ্জুতি করে চলে যাচ্ছি তা না। পুরো পৃথিবীতে ডেইলি লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করা হচ্ছে, ডেইলি খরচ করা হচ্ছে মুহাম্মদ রাসূলের কথাকে মিথ্যা প্রমাণ করার জন্য। 1000 বছর ধরে তারা এই চক্রান্ত চালিয়ে আসছে, কোরআন ও রাসূলের কথাকে মিথ্যা প্রমাণ করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর এই কথা যে তারা মার খাবে, কারণ কি? নবী বললেন, প্রথম নম্বর কারণ তাদের অন্তর থেকে আল্লাহর ভয় বেরিয়ে যাবে। আর ওই জায়গায় ঢুকবে কি? মৃত্যুর ভয়, দুনিয়ার তাগুদি শক্তির ভয়। তাগুদি শক্তি কাকে বলে জানো? কি গো? তাগুদি শক্তি কাকে বলে জানো? যে ক্ষমতার জোরে তার কুফরি মতকে মানুষের কাছে ঢুকাতে চায়। উদাহরণস্বরূপ ধর্ম, যার যার উৎসব সবার। এখানে কুফরি কথা না, কুফরি কথা না, কথা বলো। এই কথাটা কোন মুসলমান মানলেই কাপড়ে যাবে, অসুবিধা ফেলে যাবে। এই যে তাগুদি শক্তি ক্ষমতার জোরে তার কুফরি ভ্রান্ত ধারণাকে ঢুকাতে চাইছে ইসলামের মধ্যে। আজ লক্ষ লক্ষ মুসলমানের ছেলে এই স্লোগানকে অ্যাকসেপ্ট করে কাফের হচ্ছে। এই সমাজকে কাফেরের হাত থেকে, কুফরি থেকে বাঁচাবার জন্য কজন লড়ছে, কজন সংগ্রাম করছে, কজন চেষ্টা করছে যে কথা বলা যাবে না। হে উম্মতে মুহাম্মাদী, তোমার রাসূল আজর রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদছে। তোমরা দুনিয়ার লোকরা বসাই করে কারো সামান্য ভিক্ষার জন্য এমন স্লোগান দিও না, এমন কাজ করো না যাতে তুমি মুশরিক কাফের হয়ে যাও। ধর্মযান উৎসবতার, ধর্মযান উৎসবতার, ধর্মযাত্রার উৎসব সবার কথা মানলে কুফরি মুশরিক হয়ে যাবে। কেন? উৎসব ধর্মকে কেন্দ্র করে উৎসব, আর উৎসবের মধ্যে শিরক আছে না নাই? আছে। যে উৎসবে শিরক হয়, সে উৎসব কি আমার তোমার হতে পারে? এবারে এই কথা যখন বলবো, আমার বলবে ওরা কমনাল, ওরা কি বলে মৌলবাদী, এসব ওদের চালাকি।
কিন্তু সব থেকে বড় জিনিস কমনার মৌলবাদী কারা হয়? তারা যারা নিজেরা ক্ষমতা করে আমার ধর্মকে মেটাতে চাইছে, এরা সবচেয়ে বড় কমনা, এরাই সবচেয়ে বড় মৌলবাদী, এরাই সবচেয়ে বড় সন্ত্রাস, যারা ক্ষমতা করতে ইসলামকে মেটাতে চাইছে। কিন্তু দুঃখের বিষয়, এদের চাপ দেওয়া চলছে, আমাদের চলে না। একটাই কারণে, এদের হাতের কিনা গোলাম আমার কমের ছেলেরা হয়ে গেছে। তাই আমরা যাই করি, সেই দিনের শেষে ওরা জানে পাওয়ার আমরা পাবো। অথে আব্বাস সিদ্দিকী যত চিল্লায় চিল্লাকে যায়, কথা কিছু মাথায় শুনছে? এবারে তারা প্রশ্ন হতে পারে, আপনি কেন চিল্লাচ্ছেন? আল্লাহকে দেখাবার জন্য। আল্লাহ, আমি বলেছি আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, আমাকে আপনি জান্নাত দেন, আপনি আমাকে আখিরাতে নাজাত দেন। আমি বলেছি আল্লাহ, আমি জানি এই কথা বলার জন্য আমার জীবন হারির ব্যাপার ছিল, আমার উপর অনেক টর্চার হওয়ার ব্যাপার ছিল। আমি সব জেনে শুনেও বলেছি মালিক, কেন হোসাইনের থেকে আমি ছিলাম না। হোসাইন যদি হক কথা বলতে পারে, তাহলে হোসাইনের গোলাম হক কথা বলবে না, কেমন তাহলে হোসাইন? তো ভাইরা, তাহলে এই আল্লাহর ভয় তাদের অন্তর থেকে বেরিয়ে যাবে, মৃত্যুর ভয় ঢুকবে, তাকদী শক্তির ভয় ঢুকবে। আজ আমাদের মধ্যে ভয় ঢুকে গেছে, হক কথা বলবো না, ইমামতি চলে যাবে, হক কথা বলবো না, জলসা কেটে যাবে, হক কথা বলবো না, লোক দাওয়াত করবে না, হক কথা বলবো না, রাস্তায় ভিড় ধরতে পারে, হক কথা বলবো না, কে কোথাও বেউচুরি করতে পারে, হক কথা বলবো না, আমার দোকান বন্ধ হয়ে যাবে, হক কথা বলবো না, আমার ফটো চালানো বন্ধ হয়ে যাবে, হক কথা বলবো না, আমার চাকরি চলে যাবে, হক কথা বলবো না। এই মেন্টালিটি আমাদের মধ্যে ঢুকেছে না ঢোকে নেই? এমনি এমনি ঢুকেছে না ঢুকানো হয়েছে? হ্যাঁ, ঢুকানো ঢুকানো হয়েছে। তারা ঢুকিয়েছে ইসলামের দুশ্মনদের অর্থে। আমারই কমের মধ্যে একদল লোক আমাদের মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছে, ভয় দেখিয়ে ভয় দেখিয়ে ভয় দেখিয়ে ভয় দেখিয়ে ঢুকিয়ে দিয়েছে। যেমন আজ আমাদের মধ্যে সবার মধ্যে টেনশন, হারা যদি এসআইআরে হিয়ারিং এ যদি নাম বাদ যায় কি হবে, এই টেনশন। এই ঢুকেছে না ঢুকে না? এমন ভয় ঢুকে গেছে, লোক কুটুম আত্মীয় স্বজন তো দূরের কথা, খাওয়া পর্যন্ত ঢুকে গেছে। ভয় কিনছে কেন? এত ভয় বড়, এত ভয় কেন? কিন্তু একবারও কি আমরা ভেবেছি যে দুনিয়ায় একটা কাগজ যদি বাপ মার সঙ্গে লিঙ্ক না মেলাতে পারি, তাহলে যদি আমার নাম এখানে না থাকে আমি কি হবে? কবে আখিরাতে বাপ মার সঙ্গে সম্পর্ক না থাকলে ওখানে কি হবে? এই ভয়টা কি খেয়েছি? এই ভয়টা কি আমাদের মধ্যে ঢুকেছে? যে আল্লাহ বলেছেন হাদিসে কুরসি, যার উপরে বাপ মা রাজি আমি আল্লাহ তার উপরে রাজি, বাপ মা যার উপরে নারাজ আমি আল্লাহ তার উপরে নারাজ। আমরা কি কখনো এই ভয়টা খেয়েছি যে বাপ মাকে কষ্ট দেওয়া যাবে না? আমরা কখনো ভেবেছি যে দুনিয়ায় একটা কাগজ যদি মিলাতে না পারি তাহলে আমাদের আজকে টিকতে পারবো না? তাহলে আখিরাতে যদি আমার আমলনামা দেখে আল্লাহ বলে যে এই আমলনামা চলবে না, অন্য ডকুমেন্টস দাও, অন্য কাগজ দাও, অন্য ভালো আমল দাও, তাহলে যদি দেখাতে না পারি কি হবে? কিন্তু আমার ভাইদের অসুবিধা হচ্ছে নাকি? আমরা এখানে কখনো ভয় খেয়েছি না? খাইনি। কেন? আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় বার হয়ে গেছে। ভয় ঢুকেছে কার? দুনিয়ার তাকদী শক্তি। কেন? শুনছি নাকি 1.5 কোটি লোকের নাম বাদ যাবে। আমি জানি না, আমি যতটুকু জানি, আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝেছি, এটা একটা প্ল্যান চলছে, যে প্ল্যানে ভয় আতঙ্ক তৈরি করে 26 ভোটটা করানো। কথা বুঝে আসছে? কিছু লোককে ভোট দিতে দেবে না, বাইরে রাখবে, ভোট মিটে যাওয়ার পর কেস চলবে, আবার বলবে ঠিক আছে নাম তুলে দে। কথা বুঝে আসছে না? তারপর তর্কের খাতিরে ধরে এলাম 1.5 কোটি লোকের নাম বাদ চলে গেছে। 1.5 কোটি লোকের সংখ্যাটা বোঝে? 1.5 কোটি লোক যদি এক জায়গায় হয়ে এক হাত থেকে লাঠিতে শুকানো শুরু করে, এই রাজ্যে বা দেশে কেউ মোকাবিলা করার সামনে দাঁড়াতে পারবে না? এত ভয় করছি কেন? কিন্তু কামড়ে তো আপনি একা, সেদিন কি হবে? না বাপ আপনার হবে, না মায়ের আপনার হবে, না স্ত্রী আপনার হবে, না ছেলে আপনার, কেউ তো হবে না। সেই দিন আপনি কি করে জবাব দেবেন? হারা আমার মসজিদ মাদ্রাসাকে যারা ভাঙছিল তাদের দল করেছিলিস কেন? আমার যারা মসজিদ মাদ্রাসা ওয়াকাফকে শেষ করেছিল তাদেরকে ভোট দিছিলিস কেন? তাদেরকে শক্তিশালী করেছিলিস কেন? সেই দিন কি জবাব দেবেন?
এখানে কখনো ভেবেছেন? ভাবার সময় কেন আমাদের অন্তর থেকে আল্লাহর ভয়টা বার করে দেওয়া হয়েছে, দুনিয়ার ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর এই দুনিয়ার ভয় ঢুকে যাওয়ার জন্য আজকে জালিমরা আমাদেরকে আর ভয় করে নেই, আগে আমাদেরকে ভয় করত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুবিধা হয়ে বলবেন না না লাইন ভেঙে দেবো, আমি তো বুঝতেই পারছি যে ওয়াজ কাকে বলে আর আওয়াজ কাকে বলে। আপনারা আওয়াজ শুনবেন, আওয়াজ কি করবেন শুনে? হযরত ফারুক আজম মদিনা থেকে আওয়াজ দিয়েছে, চিঠি লিখে পাঠিয়েছে রোমের সম্রাটের কাছে। রোম আজ যেমন আমেরিকা নিজেকে দাদা বলে, দাদা তো নয়, সেজে আছে। এই আমেরিকার তৎকালীন সময় রোম ছিল দাদা, তো রোমের সম্রাটের কাছে চিঠি দিয়েছে, শুনলাম নাকি নারীদের উপরে জুলুম করছেন, ওমর কি আসবে রোমে? শুনছেন? শুধু লিখেছে ওমর কি আসবে। চিঠিটা পড়েছিল ওমরের যিনি চিঠি নিয়ে গেছে দূত, তিনি বলছেন এসে ওমর ফারুক হুজুরকে, হুজুর চিঠিটা কি লেখা ছিল? চিঠিটা পড়ার সাথে সাথে উঠে দাঁড়িয়ে পড়ছে, কুলকুল করে ঘাম বেরোচ্ছে, থরথর করে কাঁপছে, আর আমাকে বলছে তোমাদের খলিফা ওমরকে যে বলবে আমি ক্ষমা চাইছে, ভুল আর করবো না। বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদেরকে ভয় করে কেন? আল্লাহ রসুল বলছেন যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, মন দিয়ে শুনবে, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে আল্লাহ সেই ব্যক্তির ভয় বাকি জালিমদের অন্তরে ঢুকিয়ে দেবে। অর্থাৎ আমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আপনার ভয়টা জালিমদের অন্তরে যিনি ঢুকিয়ে দেবে তিনি কে? আল্লাহ। এ দায়িত্ব কিনা? আর যার অন্তর থেকে আল্লাহর ভয় বেরিয়ে যাবে তার ভয় জালিমদের অন্তর থেকে আল্লাহ তুলে নেবে। আজকের দিনও সালাউদ্দিন আইবির নাম শুনলে জালিমরা ভয় করে, আমাদের লোকেদের নাম শুনলে ভয় করে। ঠিক আছে, তিনি কবে বেকার হয়ে গেছে, তিনার নাম শুনলে আজও ভয় করে, কিন্তু আমাদের কোনো শুনলে ভয় করে না। কারণ কি? আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় বেরিয়ে গেছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহ আমাকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আর অনেক কথা আছে। এক নম্বর কারণ কি? আল্লাহর ভয় বেরিয়ে যাবে, তাই মার খাবে। দ্বিতীয় নম্বর কারণ কি? রাসূলুল্লাহ বললে তারা বড় লুবি হয়ে যাবে। কি হবে? বলুন আমরা লুবি হয়েছি না? গতকালকে দেখছিলাম 500 টাকা বেড়েছে বলে সব ঢোল টোপলা বাজাচ্ছে, আর বেকারদের জন্য 1500। কাজ কাম করতে হবে না, পড়াশোনা করতে হবে না, শুধু গোলাম হও। আগেকার সময় গলায় বেল দিয়ে থাকতো গোলামদের, দেখেছেন কখন আগেকার সময়ের কোন ইতিহাস দেখেছেন? যেমন গরুকে টেন নিয়ে যায়, আগেকার সময় রাজা বড় বড় ব্যবসায়ীরা 10টা 20টা গোলামকে গলায় বেল দিয়ে হাতে রশিয়াতে টেনে টেনে নিয়ে যাচ্ছে বাজারে, নিয়ে যে বিক্রি হচ্ছে। এই গোলামের দাম এত আশরাফি, এই গোলামের দাম এত ডলার, এই গোলামের দাম এত। আমাদের গলায় সব বেল আছে, দেখতে পাচ্ছি না, কিন্তু এই বেলটা কালকে পড়ানো হবে। আজকে বেল দেখা যায়নি, কালকে দেখানো হবে। কেন? 21 থেকে 40 1500 টাকা গোলাম হও। শুনছেন তো? 1500 টাকা পেয়ে যাবে ফ্রিতে। এতে কত লোক খুশি, শুনছেন তো? লুবি হয়েছে না হয়নি? জোরে বলেন। মেন্টালিটিতে ঢুকে গেছে আমি চাষ করি, আমি কারো পাচে খাই, আমার ছেলেগুলো পাচে খায়। একবারও মেন্টালিটি নাই যে আমার অনেক কষ্টে চাষবাস করে মেহনত করে আমরা সংসার চালাচ্ছি, আমরা স্বামী স্ত্রীতে খাবো কম, রোজা রাখবো দরকার হয় সপ্তাহে 2 দিন 3 দিন। আর যারা সপ্তাহে 2 দিন 3 দিন রোজা রাখে, শোনো, মেডিকেলও বলতে বাধ্য হয়েছে রাসূলুল্লাহ সুন্নতে এটা 90% বিমার থেকে তারা বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই বাচ্চাগুলো কত পড়াতে হবে,
কেন তোমার বাচ্চা ডাক্তার হতে পারবে না? কেন তোমার বাচ্চা IAS IPS হবে না? কেন তোমার বাচ্চা জজ হবে না? কেন তোমার বাচ্চা এলাকার বড় বড় হবে না? এর জন্য তোমাকে তো ভাবতে হবে। বলছে ও ভাবার দরকার নেই, আমার 1500 টাকায় ঠিক আছে। কথা কিছু শুনছেন তো? এই যে গোলামি পন্থা, তোমরা কি জানো কি জানো না? একদিন দাজ্জাল বাইরে হবে। দাজ্জাল নাম শুনেছো? আরে যুবকরা বলবো তো, নাম শুনেছো? দাজ্জাল কখন বেরোবে? যখন এই দুনিয়াতে 90% লোক ভিখারি হয়ে যাবে এবং অভাব অনটন খরা দেখা দেবে। তো ভিখারি কি এমনি এমনি হয়ে যায়? এই গ্রামে বা অনেক জায়গায় খোঁজ নিয়ে দেখবেন, হয়তো এই গ্রামে নাও থাকতে পারে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু পরের পেলে একটু ছেড়ে খাওয়া হচ্ছে। এরকম লোক আছে বাবা, তার মানে কি তার অভ্যাস ছেড়ে খাবো। ঠিক তেমনই কিছু লোক আছে ছোটবেলায় হয়তো অভাব ছিল, হাত কাটেছে, এখন দিন এসে গেছে, তারপরে কিন্তু হাত পাতাটা বন্ধ করে যদি ইনকামটা থাক। এই যে হাত পাতা ফসল যতক্ষণ না আসছে ততক্ষণ দাজ্জাল বাহির হবে না। কেন? দাজ্জাল এসে মানুষকে সোনা দেবে, হিরে দেবে, বাড়ি দেবে, নানা রকম ধন দৌলত দেবে, দিয়ে বিনিময়ে বলবে আমাকে খোদা বলে মান। আপনি বলবেন আমি কি মানবো নাকি? কে বলেছে? আপনি বকলমে বর্তমান সরকারগুলোকে তো খোদা বলে মেরেই দিয়েছে। কে বলেছে মানবে না? এরা যে অন্যায়, যে অত্যাচার, যে জুলুম করছে, এরপর এদের পক্ষপাতিত্ব নিচ্ছেন। তার মানে কি আপনি ওই খোদাকে মানেন না যে খোদা জুলুমকে মেটাবার জন্য আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে। কথা কিছু মাথায় ঢুকছে তো নাকি? না পারছে দিকের উপর রাগ হচ্ছে, রাগ হলে কি আর করতে পারি? আমাকেও তো বাঁচতে হবে নাকি? আমি যদি হক কথা না বলি, কিয়ামতের দিন আমার জিভকে টেনে এই কপালে দিয়ে জাহান্নামের পেরেক দিয়ে কেটে দেবে। যে তুমি হক কথা বললে না কেন? হক কথা পেত, কিন্তু সুগার হওয়ার ব্যাপার নেই, টেনশনের কোনো ব্যাপার নেই। কথা বুঝলেন? আমি যতটুকু এই পর্যন্ত যা বললাম শুনে কি মনে হলো আমি আপনাদের ক্ষতি চাইছি না? যদি মনে হয় না, আল্লাহর রাস্তে বলছি, আল্লাহ দোহাই দিয়ে বলছি, বাচ্চাগুলোকে পড়ান, বাচ্চাগুলোর ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার জন্য নিজেদের হাতে রাজ পাওয়ার তৈরি করুন। যে আপনাকে ভাগিদারি দেবে, নিজেদের হাতে ক্ষমতা, তার সাথে আপনি থাকুন। আমি বলবো না যে আমার সাথে থাকতে হবে, কথা বুঝে আসছে, কিন্তু আপনাকে ভাগিদারি চাই, না আপনাকে মেরে ফেলবে। প্ল্যান পরিকল্পনা পুরো রেডি। এই জন্য বলবো বাচ্চাগুলোকে পড়ান আর নিজেদের হাতে ক্ষমতার ভাগিদারি তৈরি করুন। কি দিন এসে গেল, কি কঠিন পরিস্থিতি এসে গেল। আজকে ক্ষমতার জোরে আমার মসজিদকে মিটিয়ে দিচ্ছে, বাধা থেকে মিটিয়ে দিচ্ছে। এখন প্রশ্ন হতে পারে একটা, যে হুজুর আপনি সরকারে বলবেন কেন? আরে আমি আমার আব্বাকে, আমার মাকে, আমার ভাইকে, আমার বোনকে বাঁচাবার জন্য বুঝাবো না? যারা আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোন, তাদেরকে আমি বুঝাচ্ছি তো বাঁচাবার জন্য। এটা পীর হিসাবে, পীরজাদা হিসাবে, একজন আলেম হিসাবে এই তো নসিহত করার দায়িত্ব আছে যে বাবারা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, খবরদার আল্লাহ রসুলের হাদিসকে মাথায় রাখবে। নবী বলেছেন আমার উম্মত তোমরা নেতৃত্ব মানবে কুরাইশ বংশের আওলাদে। তার নেতৃত্ব বলুন, এতদিন কোন কুরাইশ বংশের ছেলে ধর্ম নেতৃত্ব দিয়েছে? আপনারা সবাই দাদা হুজুর তার আওলাদ, কুরাইশ বংশের ছেলেদের নেতৃত্ব মানছেন তো নাকি? সব প্রমুখী আমরা ধর্ম নেতৃত্ব মানি, কিন্তু এতদিন কোন কুরাইশ বংশের ছেলে রাজনীতির নেতৃত্ব দেয়নি। আজকে যখন কেউ রাজনীতির নেতৃত্ব দিচ্ছে, উম্মতে মুহাম্মাদী তার পক্ষে দাঁড়ানো দরকার আছে না? ভালো মন্দ যদি বিবেচনা তুমি আমি করতে যাই, তাহলে আল্লাহর জায়গায় তুমি আমি বসার স্বপ্ন দেখছি। ভালো মন্দ বিবেচনার ক্ষমতা একমাত্র আল্লাহ। কথা বুঝে আসছে? তোমাকে আমাকে হুজুরের কথাকে মান্যতা দিতে হবে। আজকে এই মান্যতা দিইনি বলেই তো আজকে এই সমস্যার মধ্যে আমরা পড়েছি। আজকে ভেবে দেখো, এখনো পশ্চিম বাংলার মুসলিম মাদ্রাসা বা বিভিন্ন জায়গায় যতটুকু যা বেঁচে আছে, এটা একমাত্র কুরাইশ বংশের ছেলের ওসিলাতে আল্লাহ রেখেছে। কেস করেছে সুপ্রিম কোর্টে, তাই চলছে। এই নাটক করতে যাইবে, অনেক আগে থেকে কেস করেছে।
আমাদের রাজ্য সরকারের মতো নাটক করতে চাইবে। রাজ্য সরকার তো যাবে বললাম, যেমন সব খেয়ে হাড়ি টাড়ি ধুয়ে মজা হয়ে গেছে, উনি এসে নাকি বলছে সব খসিয়ে দিচ্ছি ম্যাডাম। আরে কাজ মিটিংয়ে যা করাইছি, কত বুঝতেন তো নাকি, যা হিয়ারিং হবার নোটিশ যা পাবার, আরে সব সিলেক্টেড হয়ে আছে, কাকে কাকে বাদ দেবো কাকে কাকে রাখবো সব ঠিক হয়ে গেছে। তবে একটা কথা আপনাদের বলবো, নির্বাচন কমিশনের ক্ষমতা নাই কাউকে নাগরিক নয় বলা। নির্বাচন কমিশনের ক্ষমতা হলো ভোট কে দেবে ভোট কে দেবে না, এই ভোটটা নিয়ে তার মাথা মারার ব্যাপার আছে। তাকে ভোট দিতে দেবে না এই প্ল্যান করছে। কেন? বাংলাতে কাউকে ঢুকাতে চাইছে, কথাবার্তাই ঢুকছে। 15,000 20,000 করে নাম বাইরে রাখো, আমরা ঢুকে যাই, তারপর আমার নাম তুলে দেবে, ঝামেলা মিটে যাবে। তাহলে আমার কথাটা আগে যে বলেছিলাম যে কে আসবে কে যাবে না ভেবে নিজের হাতে লাঠি তৈরি করে নে। আজ যদি আমাদের হাতে ক্ষমতা থাকতো তাহলে এই এসআইআরটা কি বাংলায় হতো? এটাই তো হতো না। এটা আপনারা ভাবুন, বুঝুন। তো যাই হোক, আমি এসেছি সংক্ষেপ সময় দু কথা বললাম। আমি প্রথমে উঠেই বলেছি দুনিয়ার কথা বলবো, আখিরাতের কথা বলবো, কারণ ইসলাম আমাকে কমপ্লিট জীবন ব্যবস্থা দিয়েছে। কোন মুসলিম সূরাতে হারামখোর মুনাফিক কি বলছে ওটা নিয়ে আমার দেখার দরকার নেই। আমার কথা হলো আমার ইসলাম যেটা বলার আমাকে রাইট দিয়েছে আমি সেটা বলবো। আল্লাহ রাসূল বলেছেন, কোন মানুষ যদি কোন মানুষকে বিপদ মুক্ত করে, কিয়ামতের দিন কঠিন বিপদের দিনে আল্লাহ তাকে বিপদ মুক্ত করবে। সুবহানাল্লাহ। আজ আমি চোখের সঙ্গে দেখতে পাচ্ছি আপনাদের ঘরে রাজনীতির নামে নিয়ে গিয়ে আপনাদের ঘরে বিপদে ফেলে গণহত্যা করার প্ল্যান চলছে। এই বিপদ থেকে আপনাদের যদি মুক্ত করার চেষ্টা করি, আমার বিশ্বাস কিয়ামতের দিন আল্লাহ আমাকে বিপদ মুক্ত করবে। এই জন্য আমি বুঝাচ্ছি। অসুবিধা হয়েছে না? কি বলবেন তো? না, তাহলে সময় 1 ঘন্টা কি অসুবিধা? এই বিষয়ে একটু আলোচনা করলাম। কারো কিছু অসুবিধা হলো? আসেন একটু সালাম দিয়ে নিই, তারপরে দোয়া করবো। হে নবী এখানে রাখলে পড়ে দিচ্ছি। শোনেন, কত টাকা পেলে মসজিদ বিক্রি করবেন আপনারা? কথা বলছেন না তো? কত টাকা পেলে মাদ্রাসাকে বিক্রি করবেন? কত টাকা পেলে আপনার বাপ দাদার কবরস্থানগুলো বিক্রি করবেন? বলুন বলুন, টাকার অ্যামাউন্টটা বলুন। 1 লাখ 2 লাখ 10 লাখ 20 লাখ বলুন। কত টাকা দিলে আপনি আপনার বাপ দাদার কবর থেকে বিক্রি করবেন? কত টাকা দিলে আপনার নবী ইসলামের মূল পেহচান মসজিদ মাদ্রাসা, যেখানে মসজিদ নেই মাদ্রাসা নেই, তার মানে সেখানে ইসলামের বাহ্যিক কোনো পেহচান নেই, ইসলাম আছে বলে কেউ জানতে পারবে না। কথা কি ঠিক বলছি? আর মসজিদ যখনই আছে, লোক যেখান থেকে আসুক বুঝে যাবে এখানে ইসলাম আছে। কেন ভাই বুঝলে? মসজিদ ওই যে মাদ্রাসা, তার মানে এখানে মুসলমান আছে। যে আগে ইসলামের পেহচানগুলোকে মিটাও, মসজিদ মিটাও, মাদ্রাসা মিটাও। আজকে যে ইমাম সাহেব ভাইরা পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু এখনো যদি কোনো ইমাম ভাই পরিবর্তন এখনো না হয়, যে আমি 3,000 3,500 পাচ্ছি, আরে মসজিদ থাকবে না, কাল তো আপনি পাবেন কোথায়? কাল তো আপন থাকবে না, আপনার সম্পদ আপনি পাবেন কোথায়? অতএব ভাবুন, এরা মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাকে মিটাতে চাইছে। এরা আজকে দিনে ফিরাউন, আজকে দিনে নমরুদ, আজকে দিনে এজিদ, আজকে দিনে সাদ্দাত। বলুন, এই ফিরাউন নমরুদ এজিদের বিরুদ্ধে একজন ধর্মগুরু ঘরের ছেলে বা ধর্মগুরু হিসাবে প্রচার প্রতিবাদ করা দরকার আছে না? আছে না? যদি এর বড় বড় বলে যে না, তাহলে ফেরাউনের বিরুদ্ধে, নমরুদের বিরুদ্ধে, সাদ্দাতের বিরুদ্ধে
এদের বিরুদ্ধে আমরা ধর্মগুরু বলবো না বলবো না? 100% বলবো। কিন্তু দুঃখের বিষয় এই বলাতে আমাদের এলাকার মধ্যে মুনাফিক গুলোকে এবার পাওয়া যাচ্ছে। এবার মুনাফিক গাদ্দারগুলোকে এখন চিনা যাচ্ছে। কথা বুঝে আসছে না? লক্ষ লক্ষ ভাই আমার বিগত দিন কারো সঙ্গে ছিল, কারো সঙ্গে মিশেছিল, কারো দল করেছিল, আলাদা বিষয়। কিন্তু যখনই দেখলো অভাব মেটাতে চাইছে, লক্ষ লক্ষ ভাই মামুন সঙ্গে সঙ্গে তাদেরকে ছেড়ে দিয়ে চলে এসেছে না? এইটাই হলো তাদের নসিব ভালো। কেন তারা আল্লাহর পরীক্ষায় পাস হয়ে গেল। কিন্তু আজকে দিনেও যে মুসলমান গুলো, যে মুসলিম মা বোন বাপ ভাই গুলো বেরোতে পারছে না, জেনে নিতে হবে এরা পরীক্ষাতে ফেল করলো। এরা পরীক্ষাতে ফেল করলো। একদিকে ইমাম হোসেন আর একদিকে এজিদ। সাহাবাদের মধ্যে দুটো কাতার তৈরি হয়ে গেল। কিছু সাহাবাদের ঘরের ছেলেরা এজিদের দিকে চলে গেল, আর বেশিরভাগ হোসাইন পাকের দিকে দাঁড়ালেন। বলুন সুবহানাল্লাহ। এই যারা চলে গেল তারা সামান্য কেউ পর কিছু অর্থের জন্য গিয়েছিল। কথা কিছু বুঝে আসছে? আজকেও সেই পরীক্ষা আমাদের জন্য হচ্ছে না, হয়নি? তো যাই হোক ভাই, আমার ডিউটি, আমি সব জায়গায় গিয়ে অন্যায়ের বিরুদ্ধে, ওয়াকাফের পক্ষে, ওয়াকাফকে যারা মিটাতে চাই তাদের বিরুদ্ধে আমার যতটুকু আল্লাহ ক্ষমতা দিয়েছে আমি সব জায়গায় বলছি। এতে বলাতে যদি কোনো মুসলিম ভাই দুঃখ পায়, আমি মনে করি না তার সঙ্গে আমার সম্পর্ক রাখা দরকার আছে। কি কেন তোর নেতার ঘর চলে যাবে, তোর মাথায় টেনশন হয়? আল্লাহর ঘর পড়ে যাবে, ভাঙবে, তোর টেনশন হয় না? তোর নেতার ঘর চলে যাবে, তোর মাথায় টেনশন হয়। নবীর ঘর মাদ্রাসাকে পড়ে যাচ্ছে, ভাড়া হচ্ছে, তোর মাথায় টেনশন হয় না? তাহলে সে কি মুসলমান মনে হয়? কি বলেন মনে হয়? এই মুনাফিক আল্লাহ এদের হিদায়াত করুন, না আল্লাহ এই সব রাস্তার কাঁটাগুলোকে আমাদের রাস্তা থেকে আল্লাহ পরিষ্কার করে দিই। বলুন আমিন। আসে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব দরুদ শরীফ আল্লাহুম্মা
দোয়া হবে, দোয়া বাদ, এখানে নামাজ হবে। আচ্ছা, আমার উদ্দেশ্য বিষয় একটাই, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের পাহারাদার, আমি খাদেম। তুমি আমার দিনের উপরে আঘাত দেবে, আমি তোমার প্রতিবাদ করব না, এটা ভাবা তোমার অন্যায় হচ্ছে, তাই তো? কি গো আমার আব্বা, ভাইরা, মায়েরা, বোনেরা, দুনিয়া দিনে আল্লাহকে ধরো, রসুলকে ধরো, আল্লাহ দুনিয়াতেও অনেক শান্তি দেবে, আখিরাতেও অনেক কামিয়াবি শান্তি দেবে। তাই অন্যায় দেখলে যেমন প্রতিবাদ করা ইসলামের হুকুম, তার উপর আবার কেউ ইসলাম বিরোধী করবে, তার প্রতিবাদ করবো না, এটা ভাবা চরম ভুল। এবারে প্রশ্ন হতে পারে, আপনি বলছেন কেন? আমার বলার জায়গাটা হলো জলসা। আমার বলার জায়গা কোথায়? জলসা। আমি আমার জায়গায় দাঁড়িয়ে কিছু বলবো, কিন্তু আমার ইসলামের বিরোধী কেউ বলবে জলসায় কেন মসজিদে দাঁড়িয়েও তার বিরুদ্ধে বলা দরকার আছে না? সেখানেও দাঁড়িয়ে বলা দরকার, কেন আল্লাহর দ্বীনের জন্যই তো আল্লাহর ঘর থেকে দাঁড়িয়ে বলছি। এই কথাগুলো আপনারা মাথায় রাখবেন। দুনিয়া জমিনে আজ আছেন, কাল নাই, নিঃশ্বাস চলে গেলে সব শেষ হয়ে যায়। কত বড় বড় তাপ্পর মানুষ সব চলে গেছে, আজ যারা আছে তারাও চলে যাবে, আজ তুমিও চলে যাবে, আমিও চলে যাব। কিন্তু মনে রেখে দিও, এই দুনিয়া আমাদের জন্য একটা পরীক্ষার ঘর। কোন ছেলের সঙ্গে বাপের পরীক্ষা, কোন ছেলের সঙ্গে আল্লাহ রসুলের কোন একটা কথা নিয়ে মতৈক্য হচ্ছে। মন দিয়ে শোনেন, আপনার ছেলে যে কথা বলেছে সে কথাটা আল্লাহ রসুলের বিরুদ্ধে, বাপ যদি ওই জায়গায় ছেলের পক্ষে দাঁড়ায়, আল্লাহ ওই ছেলের হাতেই বাপকে জিন্দাত দেবে, বাপকে শাস্তি দেবে। শুনছেন? জি। আমাদেরকে যাই করি, ব্যবসা করি, কারবার করি, সংসার করি, আত্মীয়তা করি, সব করব, কিন্তু যখন দেখবেন আল্লাহ রসুলের সঙ্গে টক্কর হয়ে গেছে, তখন আমি দুনিয়ার সবাইকে ছাড়তে রাজি, আল্লাহ রসুলকে ছাড়তে রাজি নয়। আর যদি আল্লাহ রসুলের পক্ষে থাকি, মনে রাখবেন ওই ছেলে যে আল্লাহ এমন আমদারি গোলাম বানিয়ে দেবে, আপনি ছাড়া সে এক কদম চলবে না, আল্লাহ থেকে এমন বানিয়ে দেবে। ঠিক তেমনই আজকে আমরা দল করি, বিভিন্ন নেতার পিছনে ছুটি, যখনই দেখবে তোমার কোন নেতা নেত্রীর সঙ্গে ইসলামের কোন মতৈক্য দাঁড়িয়ে গেছে, তখন তুমি যদি নেতা নেত্রীর পক্ষে দাঁড়াও, ইসলাম থেকে দূরে যে, মনে রেখে দিও সূরা বাকারাতে আল্লাহ বলছে ওর হাতে, ওই নেতা নেত্রীর হাতে আল্লাহ তোমাদেরকে মিটাবে। তার চাক্ষুষ প্রমাণ দেখো, এই এসআইআর কিরাই করছে। যাদের জন্য তুমি আমি সব বললাম, তারাই কিন্তু ওরা অফিসার পাঠিয়েছে। এরা কি করেছে? এসআর দ্রুত হওয়ার জন্য 90,000 অফিসার দিয়েছে। কি বলে 2,500 কোটি টাকার উপরে টাকা বরাদ্দ করছে। যাদের জন্য সব করলাম তারাই দেখো আজকে আমাদেরকে ফাঁসাচ্ছে। আল্লাহর কোরআন কখনো মিথ্যা হবে না। এই কোরআনকে মিথ্যা করার জন্য কত চেষ্টা হয়েছে। আজও সময় আছে, আমি আপনাদেরকে শেষ একটা মেসেজ দিয়ে যাব, সেটা হচ্ছে এটাই, হাতকে শক্তিশালী করুন, তা যে আপনার হয়ে আলো লড়তে পারবে। কথা মাথায় থাকবে। আসুন সংক্ষেপ করব, একটু তওবা করব, সকলে তওবা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব
وأتوب إليه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করবেন, দেশকে ভালোবাসুন, দেশবাসী সর্বধর্মের মানুষ মনুষ্যত্ব মানব বন্ধনে মিলেমিশে থাকুন। যে কোনো ধর্মের গরিব মানুষের সাথ দিলে আল্লাহ আপনার উপরে খুশি হবে।